রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল ঘুম থেকে উঠতে একদম ইচ্ছে করে না, সেই একঘেয়েমি কাজ মনে হয় আর শেষই হচ্ছে না, তবুও উঠতেই হবে। আমি ঘড়ির কাঁটা দেখছি কটা বাজে, তো এখন ঘড়িতে মোটামুটি 7:30 বেজে গেছে। তো বড়মশাই অনেক সকালে উঠে গেছে, আমার আজকে একটু লেট হয়ে গেল। ছেলের স্কুল থাকলে, মেয়ের স্কুল থাকলে মোটামুটি তো 5:30 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতেই হয়। এখন যেহেতু ওদের মোটামুটি ছুটির দিক চলছে, এই কারণে এখন একটু লেটই হয়ে যায়। কি করব বলো তো, ভালো লাগে না সেই ঘুম থেকে উঠে সেই কাপে হাতে করে নিয়ে চা খাওয়া। আমাদের হাউসওয়াইফদের একটাই কাজ কি বলো তো, সংসারকে সুন্দরভাবে গুছিয়ে গাজিয়ে মানে সুন্দর করে রাখা। এই যে সুন্দর করে কাজ যদি আমি করতে পারি, আমি একদম সুন্দর লক্ষ্মীমন্ত্র বউ হয়ে যাব। আর যদি ঠিকঠাকভাবে কাজ করতে না পারি, তাহলে কি বলো তো, বলবে কিছুই পারে না, বাপের বাড়ি থেকে যেন কিছুই শিখে আসেনি। এই কথাটা মেয়েদেরকে প্রায় শুনতে হয়। মানে শ্বশুর বাড়িতে কিছুতেই মানুষকে বলে যে বাপের বাড়ি থেকে কি কোনো কাজ শিখিয়ে আসোনি, তো এটা সত্যিই কথা। তো সকাল সকাল দেখো আমার বড়মশাই কাণ্ডে দেখেছো, পুরো ফ্রিজ থেকে যত সবজি ছিল সব বের করে কাটতে বসে গেছে। ও কি বলো তো, একটা জিনিস আমার খুব ভালো, মাঝে মাঝে ও ফ্রিজটা এত সুন্দর করে পরিষ্কার করে। আমার আবার হয় না, আমি এটা ওটা সেটা রেখে দিই, মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে তখন ফ্রিজটা দেখি। আজকে দেখো এই যে তোমরা বলেছিলে এটাকে কেঁদুলি বলে, তো আজকে এই কেঁদুলি সব কিছু মিক্স সবজি দিয়ে দেখা যাক কি হচ্ছে। তো পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আমার কর্তামশাই এত সবজি কেটে কি রান্না হচ্ছে। তারপর এখানে দেখো ভালো করে মুখ টুক ধুয়ে আমি চলে এসেছি আমার গোপু সোনাকে জাগাতে। তো আরও সকালে উঠলে ওকে আরও সকালে জাগিয়ে দোলনাতে বসিয়ে দিই, আজকে একটু লেট হয়ে গেল। তো যা হোক, মা যেরকম ছেলেও তো সেরকম হবে, তাই না বলো? তো আমার গোপু সোনাকে একটু আদর করব, আদর টাদর করে ওকে বসিয়ে দিয়ে এখন দেখো আস্তে আস্তে এই যে জানালাগুলো খুলে দিচ্ছি। ঘরের মধ্যে বা বাইরে যখন সব কিছু দরজা জানালা খুব সুন্দর করে রাত্রে যেরকম আমরা বন্ধ করি, সকালে যেরকম আমরা খুলে দিই, দেখবে মনটা একটু আলাদাই আনন্দ হয়ে যায়। সকালের হাওয়াটা নাকি অনেকটাই ভালো, যেহেতু আজকে লেট হয়ে গেছে, নাহলে তো অন্য দিনে সকালের হাওয়াটা একদম আলাদা রকম। তারপর সকালে এই যে এসে আমি চুলটাকে ভালো করে আছড়িয়ে নিচ্ছি। হেনা দেওয়ার পর একটা জিনিস হয়েছে কি জানো তো, চুলটা আমার অনেকটাই নরম হয়ে গেছে, বেশ ভালো হয়েছে। তো এখানে আমি ভালো করে কি বলো তো, এই যে এখন আমি চুলটাকে আছড়িয়ে নিচ্ছি। আর চুলটা এখন গরমে না বেশ কি করে রাখবো ঠিক ভেবে পায় না। মাসে 2বার হেনা দিলে সব থেকে ভালো হয়। তো একবার দেয়া হয়েছে, আবারও একবার হেনা দিতে হবে। তো 2বার দিলে সব থেকে চুলটা আরও ভালো হয়। তো আমার অনেক বন্ধুরা আমার চুল পছন্দ করো, তাদেরকে তো অনেক ভালোবাসা। আর সত্যি করে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বন্ধুরা। আগামী দিনে এই রকম ভালোবাসা তোমাদের চাই। তোমরা যদি আমার পাশে থাকো, আমি নিশ্চয় একদিন লক্ষ্যে পৌঁছাতে পারবো। তার মধ্যে গরম লাগছে, আবার মনে হচ্ছে কি বলতো বৃষ্টি হবে, এতটা গরম লাগছে কি বলবো। এখানে দেখো বিছানাটাকে এখন ঠিকঠাক করব। আর কি বলতো, কাজ তো করতেই থাকি, শেষ আর হয় না। বড়মশাই যা হোক আজকে আমাকে অনেকটাই হেল্প করেছে, টুকটাক যেই কাজগুলো ছিল সেগুলোও করে দিয়েছে। এখনও বাড়িতে আছে, আমি এখন ভাবছি একটু চা খাবো, চা না খেলে ভালো লাগছে না। তো বড়মশাই দিকে বলেছি একটু চাটা বানাও। তো সকালে শুধু একবার চা খাই, সেরকমভাবে কিন্তু আমি চা খাই না। আর বিকেলে যদি ইচ্ছে করে তাহলে খাই, তাও আবার দুধ চা খাই। সকালে একটু লাল চা খাই, আর বিকেলের দিকে দুধ চা খেতে ভালোবাসি। তারপর বড়মশাই এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, আর এখন আমি এদিকে রান্নাঘরটা খুলে দিলাম। রান্নাঘর দিয়ে না দারুণ হাওয়া আসছে, কি বলবো বন্ধুরা, মাঝে মাঝে মনে হয় কাজকর্ম ছেড়ে হাওয়ার মধ্যে যেন ডুবে যায়। তারপরে এখানে দেখো আমি ভালো করে এখানে সমস্ত সবজিগুলো আমি ধুচ্ছি না, বড়মশাই ধুয়ে নিচ্ছে। তো আমি বললাম চলো তুমি যখন কাজ করছো, তো আমার বন্ধুদেরকে দেখাই যে আমার বড়মশাই আমাকে কতটা হেল্প করে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এদিকে ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছে ভাপাতে। ফুলকপি জিনিসটা আমার জানো তো সত্যি করে খুব ভালো লাগে, বাঁধাকপিটা সেরকমভাবে ভালো লাগে না, কিন্তু ফুলকপিটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখানে চা করে নিয়েছে, আমাকে চা দিচ্ছে, আর ও নিজে চা খাবে। সকালবেলায় চাটা খাবো, খেয়ে একদম ভালো করে কাজে লেগে পড়বো। আজকে কি বলো তো, আজকের দিনটা এমনই, ঠিক গরম
আবার হচ্ছে ঠিক বৃষ্টি বৃষ্টি, মানে ওয়েদারটা হচ্ছে এই রকম। তো এখানে দেখো চা হয়ে গেছে, আর এখন আমি চা নিয়ে দেখো এদিকে ঘোরাঘুরি করছি। হালকা হালকা দেখো পিটি পিটি আবার বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টি আর এই গরম, মানে বৃষ্টি থেমে যাচ্ছে তখন গরম শুরু হয়ে যাচ্ছে, আর বৃষ্টি চললে তবুও হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এখন চা খাচ্ছি, আর দেখতে পাচ্ছ আমার গাছগুলো এত সুন্দর হয়েছে। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে বৌদি তোমার গার্ডেনটা যেন খুব সুন্দর। তাদেরকে অনেক অনেক ভালোবাসা। গার্ডেনে সত্যি এখন কিচ্ছু করতে পারিনি, বাগানটাকে একটু সাজানোর ইচ্ছে আছে। বাগানটা যদি সাজিয়ে গুছিয়ে রাখি না, তাহলে নিজেরও দেখতে বেশ ভালো লাগে। তো এখানে আমি দেখছি পেঁপেগুলো, মানে যে চারাগুলো ফেলেছিলাম, এত পরিমাণে পেঁপে গাছ হয়েছে কি বলবো। তো মোটামুটি 2টো পেঁপে ছিল আমাদের, খুব সুন্দর গাছ। এই যে যখন ডেঙ্গু এত পরিমাণে বেড়ে গেছিলো, তখন গাছটাতে যে যেরকম পেয়েছে পাতাগুলোকে একদম মুড়িয়ে মুড়িয়ে নিয়ে চলে গেছে। কি করব বলো, দেখতে পেতাম না তো। আর একদিন হাতে নাতে ঠিক চোরকে ধরে ফেলেছিলাম। তো একটা গাছে 2 রকমের লঙ্কা, তোমরা নিশ্চয়ই আমার যারা ব্লগ দেখো তারা বুঝতেই পারছো। এখানে ছোটো ছোটোভাবে লঙ্কা হয়েছে, আবার এদিকের গাছটাতে বেশ বড় বড় লঙ্কা হয়েছে। তো চা খাচ্ছি, আর আমি এদিকে কথা বলছি বড়মশাইয়ের সঙ্গে। বড়মশাই এখানে আছে দাঁড়িয়ে। তো দুজনে মিলে কথা বলছি, ভালো লাগে সকালবেলাটায় যখন দুজনকে কথা বলি না, মনটা একদম অন্যরকম হয়ে যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যদি না থাকে তাহলে কি থাকবে, তাই না? যেখানে দুঃখ থাকে সেখানেই হাসি থাকে, বুঝলে তো, এটা হচ্ছে মেন কথা। তো আমি আমার বরকে নিয়ে সত্যি অনেক হ্যাপি। মাঝে মাঝে যখন খুব মানে কথা শোনায় তখন আমি রেগে যাই। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো ধুয়ে টুয়ে নিয়েছে। এখানে হচ্ছে আলু আর কুমড়োগুলোকে ভালো করে ভাজতে দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে খিচুড়ি। আর এখানে নিয়ে নিয়েছে দেখো ফুলকপি। খিচুড়িটা খেতে আমার খুব একটা যে ভালো লাগে তা না, কিন্তু ছেলে মেয়ে প্রায় ওরা খুবই ভালোবাসে খেতে। আর রান্নাঘরে আছে আমার মানি প্ল্যান্ট গাছ। তো চলো বকবক করবো না, বড়মশাই এই যে এদিক ওদিক করছে, আর আমি এখানে দেখো এই সবজিটাকে এখন হাতে হাতে করে ভালো করে কষছি। আর এত মোটা মোটা সবজি করে দিয়েছে বলে আমার প্রচণ্ড রাগ করছে যে এত মোটা কেন করেছো, একটু পাতলা করলে তো ভালো হতো, যে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যেত। তারপর ফ্রিজে সমস্ত যে সবজিগুলো বার করেছিল, তো সেগুলোকে এখন সাজিয়ে গুছিয়ে রাখবো। আর কিছু করবো না, জাস্ট একটু কিছুটা আলু কেটে নেবো আলু ভাজার জন্য। খিচুড়ি আলু ভাজা হলে আমার আর কিছু লাগে না, দারুণ একদম জমে যায়। তার সঙ্গে যদি চাটনি থাকে তো কি বলবো। তো সবজিগুলো আমি রেখে টেখে দিলাম, আর এখন আমি বসে বসে আলু কাটবো। তো চলো আমি কাটাকুটোগুলো করে নিই, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আরও কি কি হচ্ছে।
তো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি বলবো বন্ধুরা, একবার করে কাজ করছি, একবার করে রান্নাঘরে যাচ্ছি। এদিকে বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা। হ্যাঁ খিদে পেয়েছে, কখন থেকে পড়তে দিয়েছি দেখতেই পাচ্ছ, আমি ভিডিও করছি আর এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। মানে কি বলবো, যতক্ষণ না খিদে পেয়েছে তো ঠিক আছে, খেলেছে চা বিস্কিট এই সব এটা ওটা। এখানে এই যে খিচুড়ি হচ্ছে, বড় মশাই যা সবজি কেটেছে আমি জানি না কতক্ষণ এগুলো বলবে। তো এটা হচ্ছে, এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে বেগুনটা কেটে দিয়েছে। ও বাড়িতে থাকলে একটা জিনিস আমার হয়, ও টুকটাক অনেক কাজ করে দেয়। সবজিটা কেটে খিচুড়িটা মোটামুটি আধাটাও বসিয়েই দিয়েছিল। খিচুড়ি হচ্ছে, আলু ভাজা, বেগুনি, চাটনি হলে একটু ভালো হতো। এখন ফ্রিজ খুলি দেখে আম আছে কিনা, যদি আম থাকে তাহলে চাটনি হবে। এদিকে আলু ভাজাটা আমার হচ্ছে হোক, আর এখন আমি ঝটাস করে ঘরটা ঝরঝর ঝরঝর করে মুছে নিই। কি কিনে নিয়ে এসছি সেটা তোমাদেরকে দেখাই গড়িয়াহাট থেকে, বল যদি না দেখায় তাহলে কি করে হবে। এদিকে আসছি, ওখানে রাখো। একটু দোকানে পাঠিয়েছিলাম একটু আদা রসুন এই যে নিয়ে আসতে। ও বিস্কিট আবার নিয়ে এসছে, দেখো যে বিস্কুটটা আমি খাই। আর হচ্ছে কি নিয়ে এসছে, জিরে গুঁড়ো। তো এখন রেখে দিই, এটা হচ্ছে জিরে গুঁড়ো। তো এখন আমি ঘর মোছার জন্য রেডি হই, মানে সব রেডি করি। তারপরে ঘরের জলটা রেডি করে রেখে দিলাম, ফেনাইল দিয়ে ঘর মুছবো। তারপর ভাবলাম চলো জামা কাপড়গুলো এখন দেখে নিই, কোনটা শুকিয়েছে কোনটা ভেজা আছে। এই কাজগুলো এত কষ্ট লাগে করতে, কি বলবো বন্ধুরা, কিন্তু সেই কাজগুলো তো আমাকেই করতে হবে। এই জামা কাপড় কাজের মধ্যে কিন্তু আমার বড়মশা একদম থাকে না, ওর ভালোই লাগে না, তো আমাকেই করতে হবে। জামা কাপড়গুলো এত পরিমাণে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জামা কাপড় আর জামা কাপড়। তো এখন যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটা একটা করে ভাঁজ করে নেব, আর যেগুলো শুকায়নি সেগুলোকে ঠিকঠাক করে আমি রেখে দেব। একটা সংসারে আমরা কিন্তু এ টু জেড অনেক কষ্ট করে কাজ করতেই থাকি, আমাদের কাজের কোনো দাম নেই। তো এমনিতেও যদি ধরো কোনো কিছু না হয়, বলে এই তো শুধু বসে বসে ফোন ঘাটো, কাজের তো কোনো ছিঁড়ি নাই ছাটা নাই, এইসব কথাবার্তা বলে। কিন্তু আমরা যারা ডেলি কাজ করি, যারা মোটামুটি ব্লগ শেয়ার করো দেখি, তো প্রত্যেকটা সময় কি সুন্দর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কাজ করে। তো সব সময় সব হাউস ওয়াইফরাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু গুছিয়ে গাছিয়ে সংসার করার চেষ্টা করে। তো আমিও চেষ্টা করি যে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো, যাতে বরমশাই দেখে খুব খুশি হয় আর বলে হ্যাঁ চলো ঠিক আছে ভালো আছে। এটাই হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া। তো মাঝে মাঝে ওকে বললে ঘরটা মুছে দেয়, কিন্তু সত্যি জানো তো বন্ধুরা, ও বাড়ি থেকে আসার পর এই বাড়িতে এসে একদম ঘরটার মুছতে চায় না। মানে না থাকলে হয়তো মুছে, কিন্তু আমি থাকাকালীন একদম মুছতে চায় না, আর আমার ভালোও লাগে না ঘর মুছতে, মনে হয় সেই একরকম কাজ, কি বলবো। তো ঘর বাড়ি পরিষ্কার করলে তো মনটা ভালোই থাকে। তো এই কারণে কি বলো তো, যতটুকু চেষ্টা করা হয় ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এই লাঠিটা আমার অনেক বছরে জানো তো, এখনও পর্যন্ত আমায় সাথ দিয়ে যাচ্ছে, এই লাঠিটা আমায় ছাড়বে না। তো এখন আমি ভালো করে ঘর মুছে নেব। তারপরে বড়মশাইকে বলেছি যে তুমি একটু বাকি যে কাজগুলো আছে রান্না, সেই কাজগুলো করবে, আর আমি আস্তে আস্তে এই কাজগুলোকে করে নেব। তো চলো কাজগুলো করে নিই, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। খিচুড়ির কালারটা দেখো দারুণ হয়েছে, কিন্তু একটা জিনিস দেখো, এই ভুলটা আমার বর প্রত্যেকবার করে। খিচুড়িতে এই বড় বড় করে সবজি যদি দেয় ভালো লাগে বলো, মানে পুরো সবজিটা মনে হচ্ছে কি বলে তো, মানে গোটা গোটাই আছে, মনে হচ্ছে আমাকে তাকিয়ে দেখছে। তো যাই হোক, এখন কেটে দিয়েছে সবজি যখন, তাহলে তো কিছু করার নাই। আর এখানে দেখো খিচুড়িতে যেই মশলাটা দেবো সেটাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর তোমরা তো সবাই জানো যারা আমার ব্লগ দেখো, আমার পটল ভাজা খেতে ভালো লাগে, তো পটলও আমি কেটে নিয়েছি। তো পটলটাকে ভাজবো, আর তোমাদেরকে আমি ভাবছি যে দেখাবো কালকে কি কি নিয়েছি, সেটা আর দেখাতে পারছি না।
তো এই খিচুড়ির মশলাটা এর মধ্যে অ্যাড করে আমি যাচ্ছি তোমাদেরকে দেখাতে কি হবে। তো বড়মশাইকে ওদিকে কাজে লাগিয়ে দিয়েছি, তারপর আমি স্নান করে দেখো চলে এসেছি। আজকে মাথায় স্নান করেছি, প্রচণ্ড মাথাটা ব্যথা করছে। কেন ব্যথা করছে আমি বুঝতে পারছি না, ভালো লাগছে না। আসলে মনটা খারাপ থাকলে দেখবে কিছুটাই ভালো লাগে না, মনে হয় কোথাও যেন কিছু একটা আঘাত লেগে গেছে, সেই আঘাতটা কি করে যে সারাবো সেটা খুঁজে পাচ্ছি না। তারপর এখন এই যে আমি ভালো করে একটু ক্রিম ট্রিম মেখে নিয়েছি। তারপর আমার তো তোমরা নিশ্চয়ই জানো আমি নারকেলের তেল ছাড়া কিছু মাখতে ভালোবাসি না। নারকেলের তেলে একটা এমন সুন্দর গন্ধ যে এটাকে আমাকে পাগল করে দেয়, মানে আমার ভালো লাগে, মানে গন্ধটা নাকে নিয়ে থাকলে যেন তো দারুণ লাগে। তো এখন ভালো করে আমি একটু মেখে টেখে নিচ্ছি। আর বডি কি বলো তো, বডি লোশন আমি মাখি না বলে সেরকমভাবে কেনাও হয় না, আর কিনলে তো বেকার নষ্টই হয়, বাচ্চাগুলো নষ্ট করে দেয়। বড়মশাই একটু শীতকালে মাখে, কিন্তু আমি সেরকমভাবে শীত বলো আর মানে বর্ষাকাল বলো যাই বলো এই তেল ছাড়া আমি এক পাও চলতে পারি না। তো এখন আমি ভালো করে মুখে ক্রিম টিম মাখছি আর ভাবছি পুজো করতে হবে, গোপুসোনাকে স্নান করাতে হবে। তো চলো বন্ধুরা, আজকে আমার গোপুসোনাকে স্নান করাবো, আমার পুজোর রুমটা কি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখবো, তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে আর প্লিজ আমাকে একটু ভালোবাসা দিতে হবে। তারপর চুপ করে আমি রান্নাঘরে এসে দেখি আমার বড়মশাই কি করে, পটলগুলো ভেজে নিয়েছে, তারপর এখানে ভাজছে পাঁপড় আর এদিকে হচ্ছে বেগনি। তো পাঁপড় ভাজাটা ওই যে হাঁড়ির মধ্যে রেখে দিয়েছে, আর এখন দেখো টুকুর টুকুর করে হচ্ছে বেগনি ভাজছে। তো চলো এখন আমি যাচ্ছি পুজোর রুমে। তো এই যে আমার সোনটা মনটাকে দেখো স্নান করাচ্ছি। তো আমি যেভাবে গোপুসোনাকে স্নান করাই, জামা পরাই, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কিন্তু খুব একটা জানি না। তো অনেক আমার পরিবারের অনেক মানুষরা আছে যাদের ভিডিও দেখি, খুব সুন্দর গোপাল পুজো করে, সত্যি আমার খুব ভালো লাগে। তো আমি যেটুকু পারি সত্যি করে চেষ্টা করি। মারা তো বাচ্চাদেরকে যেভাবেই ভালোবাসুক না কেন, ভালোবাসা তো এক, তাই না? তো এখানে দেখো এই যে রুমালে করে ভালো করে আমার সোনাকে মুছিয়ে টুছিয়ে নিচ্ছি। তারপর এখন পরাবো নতুন জামা, নিয়ে এসছি ওর জন্য, আর দুটো নিয়ে এসছি। আমার মেয়ে বলেছে আরও দুটো নিয়ে আসতে, ওর প্রচণ্ড পছন্দ হয়েছে গোপুসোনার জামা। আর জামাটা জানো তো বন্ধু সত্যি করে খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এইরকম জামা আমি প্রথম কোনো দিন পরাইনি আমার সোনাকে, তো আজকে এটা হচ্ছে প্রথম পরাচ্ছি। তো দেখো পরাতে পারছি না, আমি ঠিক বুঝতে পারছি না যে কোন দিকটায় পরালে ঠিক হবে না হবে। মেয়েও মাঝে মাঝে বলছে মা এদিকে করো ওদিকে করো। তারপর ফাইনালি আমি আমার গোপু সোনাকে দেখো সুন্দর করে পরিয়ে দিয়েছি। কি যে ভালো লাগছে বন্ধুরা, কি বলবো। এই দেখো মাঝে মাঝে না এই যে পুজো পাঠ নিয়ে একটু সময়টা বেশি করে দিই না, মনটা একদম খুশিতে ভরে যায়। তারপরে এখানে দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। তো আমার গোপু সোনাকে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর এখানে খেতে বসেছি, বড়মশাই সবাইকে খেতে দিচ্ছে। আর এখানে দেখো খিচুড়ি আছে, তার সঙ্গে আছে কি বলো তো চিকেন ছিল একটুকু, আর একটা হচ্ছে বেগুনি, পটল ভাজা, পাঁপড় ভাজা। তো চলো বন্ধুরা খেয়ে নিই। আজকে ব্লগটা কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ।